আমি টোটাল 5000 জিকে আলোচনা করব, তার মধ্যে ওয়ান লাইনার এবং এমসিইউ থাকবে। তো ওয়ান লাইনার হিসেবে আমার যে এই পিডিএফটা রয়েছে যেখানে 3500 জিকে রয়েছে, এই ফাইলটার থেকে কিন্তু আমি ক্লাস করাচ্ছি। অলরেডি তোমাদের কিন্তু 41টা প্রশ্ন আলোচনা করা হয়ে গিয়েছে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 42 নম্বর প্রশ্ন থেকে। চলো তবে ক্লাসটা শুরু করা যাক। যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো তবে আজকের 42 নম্বর প্রশ্ন শুরু করা যাক। দেখো 42 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ল্যানের পুরো কথাটি কি? উত্তর হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে এর ফুল ফর্ম। তারপর হচ্ছে ভারত ন্যাশনাল পার্কের নতুন নাম কি? উত্তর হয়ে যাবে কেওলাদেও ন্যাশনাল পার্ক। তারপরের প্রশ্ন হচ্ছে শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। নেক্সট প্রশ্ন, সংবিধান অনুযায়ী ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে বা অ্যামেন্ডমেন্ট যেটা আর কি, ঠিক আছে? সেই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 61, অর্থাৎ 61তম সংবিধান সংশোধনী। নেক্সট যে প্রশ্ন সেটা কি রয়েছে দেখো, ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কত সালে হয়েছিল, আর সেই কমিটিটার নামই বা কি? তো সেটা হচ্ছে 1957 সালে হয়েছিল। বলবন্ত রায় মেহতা কমিটি রিপোর্ট এই অনুযায়ী হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর হয়ে যাবে স্পুটনিক 1। বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? উত্তর হয়ে যাবে দামোদর। তারপরের প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের প্রথম যে গভর্নর জেনারেল তিনি হলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট হচ্ছে বুদ্ধদেব কোথায় সিদ্ধি লাভ করেন? বহু পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোকেই কিন্তু আমি কালেকশন করে নিয়ে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। অবশ্যই এমসিকিউগুলোও ফলো করতে হবে, এমসিকিউ ক্লাসও করাচ্ছি। স্ট্যাটিক জিকের উপরে ক্লাস রয়েছে, তোমরা সেটা দেখতেই পারবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্স ফলো করলে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। 51 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাই, তিনি হলেন মহাকাশ গবেষণার জনক। পরের প্রশ্ন, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা, তিনি হলেন কমলজিৎ সান্ধু, তিনি হলেন প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা। নেক্সট হচ্ছে কোনারক টেম্পল কোন রাজা তৈরি করেন? উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহদেব। পরের প্রশ্ন, 2014 সালের নির্বাচনের পর কোন সভা গঠিত হয়? উত্তর হয়ে যাবে লোকসভা গঠিত হয়, আর সেটা হচ্ছে 16তম। নেক্সট প্রশ্ন, মৃণালিনী সারাভাই কিসের সাথে যুক্ত বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে ডান্স, অর্থাৎ নৃত্য। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতবর্ষের যে রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবথেকে বেশি সীমানা দ্বারা যুক্ত তা হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতবর্ষের যে রাজ্য অন্যান্য রাজ্যগুলির সাথে সবথেকে বেশি সীমানা দ্বারা যুক্ত সেটা কি দেখলাম তাহলে? উত্তরপ্রদেশ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। ব্রিটিশদের কি রয়েছে দেখো, ব্রিটিশদের দেওয়া যে উপাধি গান্ধীজি পরিত্যাগ করেন? উত্তর হয়ে যাবে কাইজার ই হিন্দ, এটা হচ্ছে গান্ধীজি ত্যাগ করেছিলেন, এবং নাইট উপাধি ত্যাগ করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগর। তারপরের প্রশ্ন হচ্ছে কি রয়েছে দেখো, যে মন্দিরটি পুরোটাই গ্রানাইট শিলা দিয়ে তৈরি তা হচ্ছে বৃহদেশ্বর মন্দির। কোন মন্দির কোথায় অবস্থিত সেটাও কিন্তু প্রশ্ন আসে, আমি খুব শীঘ্রই সেটার ক্লাস করাবো, চ্যানেলে চোখ রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত তিনি হলেন খান আব্দুল গফফার খান। নেক্সট প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথায়? সেটা হচ্ছে দৌলতাবাদে। পরের প্রশ্ন, রানী লক্ষ্মীবাই মারা গিয়েছিলেন কোথায়? উত্তর হয়ে যাবে গোয়ালিয়রে। ভারতীয় সেনাবাহিনীর যে সর্ব অধিনায়ক হলেন কে? তিনি হলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের যে রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত তা হচ্ছে মধ্যপ্রদেশ। মাদুরাই যে নদীর তীরে অবস্থিত তা হলো ভাইগাই। নেক্সট হচ্ছে স্ট্রেট ড্রাইভ, এটা কার লেখা? স্ট্রেট ড্রাইভ এই বইটা লিখেছেন হচ্ছে সুনীল গাভাস্কার।
নেক্সট হচ্ছে শুষ্ক বরফ, এটা হচ্ছে CO2, কঠিন CO2 যেটা, সেটা হচ্ছে শুষ্ক বরফ নামে পরিচিত। নেক্সট হচ্ছে 67 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দান করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন অর্থাৎ 68 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, মক্কা কোথায় অবস্থিত? উত্তরে যাবে সৌদি আরবে। সোনা কোথায় দ্রবীভূত হয়? উত্তরে যাবে অ্যাকোয়া রিজিয়াতে। 70 নম্বর প্রশ্ন কি আছে, যে বীর্য মহারাজ কিসের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে কত্থক, তিনি ডান্সের সাথে যুক্ত। পরের প্রশ্ন হচ্ছে দাঁতের এনামেল কি দ্বারা প্রস্তুত? এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট হয়ে যাবে উত্তর। নেক্সট 72 নম্বর প্রশ্ন, ব্রিক্স ব্যাংকের অপর নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। সতীশ ধাওয়ান গবেষণা কেন্দ্র, এটা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তারপরে হচ্ছে গগন নারাং এবং অভিনব বিন্দ্রা যে খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে শুটিং। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, সাধারণ লবণের সংকেত কি? সাধারণ লবণের যে সংকেত সেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে হ্যাবল স্পেস টেলিস্কোপ কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে ভীম বেতর্ক রক শেল্টার কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে। নেক্সট হচ্ছে মানবদেহে পরিপাকে যে অ্যাসিড কাজ করে তা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানবদেহের পরিপাকে এই অ্যাসিড কিন্তু সাহায্য করে। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে ধাতু যে গ্যালভানাইজেশন সেটা হচ্ছে করা হয় জিঙ্ক দ্বারা। ইস্পাত লোহার যে গ্যালভানাইজেশন সেটা জিঙ্ক ধাতু দিয়ে করা হয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। আজকে 80টা প্রশ্ন আলোচনা করা হলো, মানে টোটাল দুদিনে। ঠিক আছে, তার আগে কিন্তু অনেক প্রশ্ন আলোচনা করা হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ক্লাসেসগুলি। চ্যানেলে তো আছেই, তোমরা প্লেলিস্টও পেয়ে যাবে কয়েকদিন পরে। 5000 GK বলে একটা প্লেলিস্ট আমি রেডি করে দেব, সেটাতে তোমরা কিন্তু ক্লাসেসগুলো পাবে। আর এই পিডিএফটা সংগ্রহ করার জন্য, মানে অর্থাৎ এই যে 3500 যে GK PDF, সেটা সংগ্রহ করার জন্য তোমাদেরকে 110 এত টাকা তোমাদেরকে পে আউট করতে হবে। দেখো এতগুলো প্রশ্ন তোমাদের কালেকশন করে দিচ্ছি, একটা সময় এবং পরিশ্রম হয়েছে, তো তার জন্যই কিন্তু এইটুকু পারিশ্রমিক রাখা। তোমরা যারা যারা PDF গ্রুপে জয়েন করবে, যে PDF গ্রুপটা রয়েছে 60 টাকা দিয়ে তোমরা সেই PDF গ্রুপে জয়েন করতে পারবে। মান্থলি 60 টাকা পেমেন্ট করে তোমরা সেই গ্রুপে জয়েন করার যে রুলস সেটা কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিও দেখে সেই গ্রুপে জয়েন করতে পারো। সেখানে কিন্তু এই PDFগুলো পার্ট পার্ট করে তোমাদেরকে দেওয়া হবে, এক্সট্রা করে PDF কিনতে হবে না তখন। ঠিক আছে, তোমরা মোটামুটি 4 থেকে 5 মাসের মাথায় মোটামুটি অনেকগুলো ভালো ভালো PDF পেয়ে যাবে। তবে তোমরা যদি একের অধিক ব্যক্তিকে জয়েন করাতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটাই বেশি মেটেরিয়াল পাবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।